কথা দিছি যতদিন বেঁচে দেখবো তোমার বাড়ি 300 মনে পা দেবো না। থামো মুনিয়া, থামো 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 থামো। মুনিয়া, মুনিয়া, কি হয়েছে তোমার? বুবু বুবু বিশাল বিপদ হয়ে গেছে। কেন রে ভাই, কি হয়েছে বল। মা খুব অসুস্থ, আর মনে হয় বাঁচবে না। তোকে শেষবারের মতন দেখতে চাইছে। কেন আবু সাইদ, মার কি হয়েছে? তাড়াতাড়ি চল, তোকে যেতে যেতে বলবো। এই থাম, কোথায় যাচ্ছিস তোরা? মার খুব শরীর খারাপ তো, তাই মা আমাকে দেখবো বলেছে, তাই একটু মায়ের বাড়ি যাচ্ছি। যাবি তো যা, তো নাকে কাদার কি আছে। একটা কথা মনে রাখিস, তোর জন্য এই বাড়ি গেট চিরদিনের মতো বন্ধ। আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমার মা খুব অসুস্থ, আমাকে দেখবো বলেছে। মা যদি মরে যায় তাহলে আমাকে আর কোনোদিনও দেখতে পাবে না। আপনি ছাড় হাত। মা হাত ছাড়, তোর এত বড় কলেজা, তুই আমার গায়ে হাত দিস। আরে ছোড়া, তোর সাহস কত বড়, তুই আমার বাড়িতে ঢুক পড়েছিস। তোমরা জানো না আমরা যাত্রার সাথে সম্পর্ক রাখি না? আমরা সম্পর্ক রাখি মোল্লা বাড়ির সাথে, চৌধুরী বাড়ির সাথে, তোদের মতন ফকিরের সাথে না। আমার ভুলা ভালা ছেলেটাকে পেয়েছিলি, অমনি তোর বোনকে গলায় ঝুলে দিয়েছিলি। আর এই যে সাংখানি, আমার বাড়িতে থাকতে হলে আমার নিয়ম কানুন মেনে চলতে হবে, কোনো উল্টো পাল্টা কাজ করা যাবে না। খালাম্মা, আমার মা তো খুব অসুস্থ। আমার বোনকে একবার দেখতে চাইছে। আমার বোনকে একবার যেতে দাম না। তোর এত বড় সাহস, লেওদা করে কথা বলিস, বেড়া বাড়ি থেকে। আমার ভাইকে বকছেন কেন? ও তো এখন অনেক ছোট। এই ফকিনির বাচ্চা, তাও তো ও মুখে বলেছে তোর ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। ভাই, ওর সাথে বেশি কথা না বলি কিছু টাকা দিয়ে দাও, ওর মায়ের কাফন কিনা হবে। হ্যাঁ হ্যাঁ, কিছু টাকা দি দে, ওর মা মরে গেলেও আমাদের কিছু যা আসে না। লেথার, বাবু টাকাটা ধর। মা দেখে বলবে তোর ভাই ভিখারি না। তাহলে আবু সঈদ, তোর বুবুকে ওরা আসতে দিল না? না, ওরা আসতে দিল না। তাহলে কি আমি শেষবারের মতো মুখটা দেখতে পাবো না? আমরা গরিব, আমরা ভিখারি, তাহলে কি ওরা আসতে দিল না? তাহলে কি আমার মেয়ের মুখটা শেষবারের মতো দেখতে পাবো না? তোমার মেয়ে এই ভাঙা ঘরে শুয়ে যাদের স্বপ্ন দেখছে মা, জমিদারের ছেলে নায়কের মতন দেখতে বলি, টেনে পড়ি আমাদেরকে ছেড়ে ওর সাথে চলে গেছে মা। আমার একটা মাত্র বোন, শুনেছি বড় বোনের স্বামী বড় ভাইয়ের মতন হয়। সেই ভাই গাড়ির ধাক্কা মেরে তাড়িয়ে দিছে মা। কি বললি? মুনিয়ার স্বামী তোর গায়ে হাত দিছে? তোকে আমি বারণ করিনি ওর বাড়িতে কখনো যাবিনি? ওরা যে কি ধরনের শয়তান তা আমি হাড়ে হাড়েই চিনি। আমার টেনশন হয়েছে রে, তোর বোন ওই বাড়ি থেকে জানলে ফিরে আসতে পারবে কি না। ভাই, আমি তোমাকে মায়ের পেটে ভাই মনে করি। আমি জানি আমার বোনকে আমি খুব পছন্দ করতাম, কিন্তু আমার বোন জমিদারের ছেলে পেয়ে চলে গেল। আমার বোনকে যদি তোমার হাতে তুলে দিতে পারতুক তাহলে আমি খুব শান্তি পেতাম। তোর বোনকে পাইনি তো কি হয়েছে? তুই চিন্তা করিস না আবু সাইদ। চাচির চিকিৎসার জন্য দরকার হয়ে আমার 2 বিঘে জমি বিক্রি করে দেবো, কিন্তু চাচিকে আমরা সুস্থ করে তুলবো। ভাই, 10 দিনের মধ্যে মায়ের চিকিৎসা না করতে পারলে যে কোনো বিপদ হয়ে যেতে পারে। আমি বললাম তো, তুই চিন্তা করিস নি, আমি দেখছি কতদূর কি করা যায়। আমি এখন আসছি চাচি, আসছি। আবু সাইদ, আমার খুব কষ্ট হচ্ছে রে, আমাকে এক গ্লাস পানি দে না।
টাকা আমি ঘুমাচ্ছি, তুই যেন পাটিপা বন্ধ করিসনি। এই আমি তোকে এখানে ঘুমাতে বলেছি। মা, আমি পা টিপতে টিপতে কখন ঘুমিয়ে গেছি আমি বুঝতে পারিনি। তুই তো এবারে চাকর, চাকরের আবার ঘুম কিসের? টিপ্পা। আপনি কোথাও যাচ্ছেন? কি বললি? আরেকবার বল। বলছিলাম কি আপনি কোথাও যাচ্ছেন? হুম, আমি কোথায় যাবো না যাবো সেই কৈফিয়ত তোকে দিতে হবে নাকি? মা, ও মা, একবার বাইরে বেরিয়েছো তো। কি রে, অত চিল্লাছিস কেনে? মা, আমি কোথায় যাবো না যাবো এই ফকিনি বাচ্চাকে সব কৈফিয়ত দিতে হবে নাকি? এই কি বললি? তুই আমার ছেলের উপর দাদাগিরি চালাস? তোকে এর আগে বলিনি যে এই বাড়িতে থাকতে হলে আমার নিয়ম কানুন মেনে চলতে হবে? আর হ্যাঁ, যদি দাদাগিরি চালাতেই হয় তাহলে ডাক তোর বংশকে, তুই সমান সমান কর, তারপরে দাদাগিরি চালাবি। তার বেলায় তো পারবি নি। আমার ছেলে যদি অন্য জায়গায় বিয়ে দিত, নগদ 10 লাখ টাকা ক্যাশ পাতু, আবার ফ্রি চাল না কত কি পাতু। মা, 10 লাখ টাকা? ওর জীবনে 10 টাকায় তো চোখে দেখায়নি, তো 10 লাখ টাকা দিবে কি করি? আমরা কোনোদিন টাকা পয়সার স্বপ্ন দেখিও নি, আর দেখতেও চাইনি। আমাদের 3 বেলা ঠিক মতো খেতে পেলে যথেষ্ট। হাব্বু বলতো কোনোদিন টাকা পয়সার মালিক হওয়ার স্বপ্ন দেখবি না, কারণ টাকা পয়সা মানুষকে ধ্বংস করে দেয়। আরে বাপ রে বাপ, দেখছো মা, তোমার বৌমা বড় পণ্ডিত হয়ে গেছে। টাকা বেশি জ্ঞান দিবি নিকো, তাহলে মেরি হাড্ডি গুড্ডি ভেঙে দিব। আরে তোর কি কোনো কাজ নাই? এখানে দাঁড়িয়ে ভাষণ দিছিস? আসলে কি জানেন, ভাষণ দেওয়ার কোনো ইচ্ছাই আমার নাই। আজকে আপনার জন্মদিন তো, তাই জিজ্ঞেস করছিলাম আপনি কোথায় যাবেন। আহারে, কথা শুনে লজ্জায় মরে যায়। মায়ের চেয়ে পিসির দরদ বেশি। যা, তোর মাকে কি বলগা, জন্মদিনের যা খরচ হবে তোর মা দেখ। যা, হ্যাপি বার্থডে করগা। কি রে, তুই এখনো দাঁড়িয়ে আছিস যে? যা গিয়ে তোর কাজ কর গা। আল্লাহ, কি যে করি, এই মেয়েকে তাড়ানোর ব্যবস্থা কর। শোনো মা, ওকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে না, তুমি যা লাগিছো ও এমনিতেই পালিয়ে যাবে। ঠিক আছে থাকো মা, আমি একটু বাজাতে ঘুরে আসি। ঠিক আছে, যা। আমার পিতির মুখটা শেষবারের মতন দেখতে পেলে না মা। ওরা তোমার পিতিকে আসতে দিল না মা। মুনিয়া, তুমি যে অমানুষের পাল্লায় পড়ি অমানুষ হয়ে যাবা তা আমি কখনো আশা করিনি। আমিও দেখছি তুমি ওই শুকলি কদিন থাকো। না ভাই, আমি দেখেছি আমার বোন আমার সাথে আসতে চাইছিল, কিন্তু ওই জানোয়াররা আমার বোনকে আসতে দেয়নি। ভাই ভাই, এই ফকিন্নে বাচ্চা, কি বললি? ভাই, তোকে ভাই বলতে বারণ করেনি? আর আমার বাড়ির আশেপাশে কি করছিস? তোদের পরিবারকে বারণ করেনি যে আমার 3 সীমানায় পা দিবি নিকো? আমি সব জানি, তোরা আমার সাথে 2 নম্বরে কাজ করেছিস, আর পলিটিক্স করি তোর বোনকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছিস। আর তোরা কি মনে করেছিলি তোর বোনকে আমার গলায় ঝুলিয়ে দি খুব বড় লোক হয়ে যাবি? কোনোদিনই না, গরিব গরিবই থাকবি তোরা। ভাই, আমার মা না মারা গেছে। ঠিকই আছে, মানুষকে তো একদিন একদিন মরতে হবে। তোর মা না দুদিন আগে মরে গেছে, তাতে কি হয়েছে? আর তো নাকে কাঁদিসনি। তোমাদের বাড়িতে বুবুকে একদিন আনতে গেছিল। ভাই, আমাকে একটা সুযোগ দাও, বুবুকে 1 ঘন্টা লেগে আমাদের বাড়ি আসতে দাও।
মায়ের মনে মুখটা দেখলে কোনোদিন বুবুকে দেখবো না। আর আমি কথা দিছি যতদিন বেঁচে দেখবো তোমার বাড়ি তুই জীবনে পারিও না। তুই এক কাজ কর, তোর মাকে দাফন করে ফেলগা। তাই বলে এটা ভাবিস নি যে তোর বোন তোর এই মরা মায়ের মুখ দেখতে যাবে। সর ফকিনের বাচ্চা। কি রে, আজ খাটাই শুয়ে পড়েছি মনে হচ্ছে যে? নরম খাট পেয়ে খুব শুতে মন গেছে না? শরীরটা খুব খারাপ করছিল তো, তাই এখানে শুয়ে পড়েছিলাম। কি বললি? শরীর খারাপ? তাহলে তো তোকে ওষুধ দিতে হবে। মা, ও মা, একবার এখানে এসো তো। কি হলো, অত চিল্লাছিস কেনে? দেখো, নরম খাট পেয়ে শুয়ে পড়ছে ধাপ করে। কি রে, এত ঠান্ডা বাড়ি, কাজ মাজ ফেলে তুই এইখানে শুয়ে আছিস? কাজ কাম সব হয়ে গেছে, শরীরটা একটু খারাপ করছিল তো, তাই এখানে এসে শুয়েছিলাম। ছোট লোকের বাচ্চা, আমার মুখের উপর কথা, তোর কিছু বলেছি রে? মা ছাড়ো, মই যাবে কি করছো? মা ছাড়ো, মা ছাড়ো। ছোট লোকের বাচ্চা, এরপর যদি দেখি তুই খাটে ঘুমিয়েছিস, তোর কপালে কিন্তু খুব কষ্ট আছে। বাবু আয়। এই ফকিন্নির বাচ্চা, কি জাতের মেয়ে রে তুই? আমি তোকে যেখানে নিয়ে যাই সেখানকারই রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, একটা টুকটুকিও আসছে না। এই ফকিন্নির বাচ্চা, এটা কি হয়েছে? মানুষে দেখলে কি বলবে? কি ব্যাপার মুনিয়া, মুখে তোমার এসব কিসের দাগ? ওরা কি তোমাকে মেরেছে? তুমি কি আবল তাবল কথা বলছো? পড়ি কি খামে গেছে, কাজ না মারতে যাবে। আচ্ছা, আপনারা কি মানুষ? আপনাদেরকে দেখি তো মনে হচ্ছে না যে আপনারা মানুষটা। আরে টাকা পয়সা থাকলে মানুষ হওয়া যায় না, বড় বড় বাড়ি থাকলে মানুষ হওয়া যায় না, হাজার হাজার ভালো ভালো গাড়ি থাকলেও মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য মন দরকার, মন। এটা আপনাদের মতন জানোয়ারদের নেই। অমানুষের দল কোথাকার। বেচারের মাটা মারা গেল, আর আপনারা বেচারের মাটার মুখটাও দেখতে দিলেন না। সত্যি বলেন তো, আপনারা কি বললা সাগর, মা মারা গেছে? কি বললা সাগর, মা মারা গেছে? বলো সাগর, বলো, মা মারা গেছে? হ্যাঁ, আজ 2 দিন হচ্ছে তোমার মা নেই। মা! থামো 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 মুনিয়া, থামো মুনিয়া, থামো থামো মুনিয়া, থামো থামো। মা, আমি তোমার কুলাঙ্গার সন্তান। মরার আগে তুমি আমার মুখটা দেখতে চেয়েছিলা, তাও তুমি দেখতে পেলে না। মা, আমি তোমার এমনি কুলাঙ্গার সন্তান। মা, তুই জানিস নি, তুই জানিস নি তোর মেয়ে এখনো বেঁচে আছে? তুই আমাকে ছেড়ে চলে গেলি কেন? কেন গেলে বল? তোকে আমার দেখতে চলেছে, আমি তোকে এখন দেখবো। থামো মুনিয়া, থামো 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 থামো। মুনিয়া, মুনিয়া, কি হয়েছে তোমার? মুনিয়া, মুনিয়া, আমি তোমাকে একটা কথা বলতে চাই। যদিও এই সময় কথাটা বলা ঠিক হবে না, তোমার মনের অবস্থা ঠিক নেই, তারপরেও আমি বলছি। কারণ
ওই অমানুষগুলোকে তোমার চিনতে একটু সুবিধা হবে। তুমি যে রূপ দেখে ওর কাছে ছুটি গেছালা, তুমি খুব ভুল করেছিলা। কারণ ও কখনোই তোমাকে ভালোবাসেনি, ও ভালোবেসেছিল শুধু তোমার রূপকে। সত্যি কথা বলতে কি জানো, পৃথিবীর সব মানুষের মন সুন্দর হয় না, বরং পৃথিবীর সুন্দর মনের মানুষগুলোই সুন্দর হয়, যেটা তুমি বুঝতে পারোনি। আর রূপ দেখে তুমি পাগলের মতো ছুটে গেছিলা, আর এখন দেখো তোমার রূপটাকে ওরা পুড়ি ছারখার করে দিল। আর তুমি আসল ভালোবাসাটাকেই চিনতে পারলে না। যাই হোক, তোমার জীবনে যা কিছু ঘটে গেছে সেটা তো আর ফিরে আসবে না। তাই আমি চাই তুমি সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে বাঁচতে শিখো। কারণ তুমি একজন শিক্ষিত মেয়ে, রূপে গুণে তুমি কোনো অংশেই কম নেই। তুমি যদি এখন কলেজে ভর্তি হও তাহলে অনেক কিছু করে দেখাতে পারবা। তাই বলছি, তুমি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না। প্রয়োজন হলে আমার সব সম্পত্তি আমি বিক্রি করে দেব। আমার ইচ্ছা ছিল চাচিকে ভালোভাবে চিকিৎসা করে বাঁচানোর, কিন্তু আমি তো সেটা পারলাম না। তাই তোমার পিছনে যত টাকা খরচা হয় সব আমি করব। আমি তোমাকে ভালোবাসি বলে এসব করছি তা না, এটা তুমি আমার দায়িত্ব মনে করতে পারো। মুনিয়া, বিষয়টা তুমি একবার ভেবে দেখতে পারো। আমি এখন আসছি। আবু সাইদ, আসছি, আবার পরে আসবো। ঠিক আছে। বুবু, সাগর ভাই যেতে বললো, একবার তুই ভেবে দেখতে পারিস। মা, কি থেকে কি হয়ে গেল? তোমার যদি কিছু হয়ে যায় তো এই বাড়িতে আমি কি করে থাকবো? সবই আমার কর্মের ফল। যে হাত দিয়ে আমি মুনিয়াকে মেরেছি সেই হাতটাই আল্লাহ আমাকে পঙ্গ করে দিয়েছে। যে পা দিয়ে আমি মুনিয়াকে মেরেছিলাম সেই পাটাও আল্লাহ আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি মনে হয় আর বাঁচবো না রে বাপ। জানা, বৌমার মুখটা দেখতে আমার খুব ইচ্ছা করছে। মুনিয়াকে আনগা, শেষবারের মতন বৌমার মুখটা দেখি মরতে চাই। মা, এ তুমি কি বলছো? যত টাকা লাগে আমি দেব, কিন্তু তোমাকে আমি সুস্থ করে তুলবো। কিচ্ছু হবে না তোমার। না বাপ, মুনিয়াকে লেসগা। মেয়েটার উপর যা অত্যাচার করেছি, মুনিয়া যদি না আমাকে ক্ষমা করে তাহলে মরেও শান্তি পাবো না। আমার কথাটা শোন বাপ, মুনিয়াকে একবার লেগা। ঠিক আছে মা, আমাকে যদি অপমান হতে হয় আমি তাও হব, কিন্তু আজই এই বাড়িতে মুনিয়াকে নিয়ে আসবো। তুই তো এবারে চাকর, চাকরের আবার ঘুম কিসের? টিপ্পা। আমার ছেলে যদি অন্য জায়গায় বিয়ে দিত, নগদ 10 লাখ টাকা ক্যাশ পেত, আবার ফ্রি জালনা কত কি পাত। এই ফকিনের বাচ্চা, কি জাতের মেয়ে রে তুই? আমি তোকে যেখানে নিয়ে যাই সেখানকারই রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, একটা টুকটুকিও আসছে না। মা ছাড়ো, মই যাবে কি করছো? মা ছাড়ো, মা ছাড়ো। মুনিয়া, মুনিয়া, কি ব্যাপার, আপনি এখানে? হ্যাঁ, গেটটা খোলো মুনিয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। মুনিয়া, আমার মা খুব অসুস্থ, আর মনে হয় বাঁচবে না। শেষবারের মতো তোমাকে দেখতে চেয়েছে, তুমি চলো। ছাড়েন হাত। আপনার মামা আর আমার মা না, তাই না? সেদিন আমার মাও মরার আগে আমাকে দেখতে চেয়েছিল। আপনি আর আপনার মা মিলে আমাকে আসতে দিয়েছিলেন, মনে পড়ে? মানুষে বলে একটা কুকুরের সঙ্গে খাবার ভাগ করে খেলেও সে কুকুরও মায়ায় পড়ে যায়, কিন্তু আপনারা এমনই মানুষ। আর আমি আপনাদেরকে আমার পুরো জীবনটাই দিয়ে দিয়েছি, তাও আপনারা আমার উপর একটু মায়া করেননি। দুনিয়ার কোনো ভিখারি এমন ভাবে ভিক্ষা চায় না যেমন ভাবে
আমি আপনাদের কাছে একটু ভালোবাসা ভিক্ষা চেয়েছিলাম। দুনিয়ার কোনো মানুষ জীবন হারানোর ভয়ে যেভাবে কাঁদে না, তার থেকে বেশি আমি কেঁদেছি শুধু আপনাকে হারিয়ে ফেলার ভয়ে। দুনিয়ার কোনো নিঃসন্তান বাবা মা যতটুকু মাথা ঠুকিনি, তার থেকে বেশি আমি চাই না মাঝে বসে আপনার জন্য মাথা ঠুকে শুধু আপনাকে পাওয়ার জন্য। পৃথিবীর এমন কোনো বেকার ছেলে এমন ভাবে দৌড়াদৌড়ি করে না যেভাবে আপনার পিছনে আমি দৌড়াদৌড়ি করেছি। দুনিয়ার সব মানুষ বুঝতে পারলো, কিন্তু আপনি বুঝতে পারলেন না যে আমার আপনাকে কতটুকু দরকার। এত কাকুতে মিনতি করেও আপনাকে আমি পেলাম না। কেন? আমার চাওয়াটা কি ভুল ছিল? জানেন, আমি মসজিদে লেখা দেখেছি জান্নাত মিলে, আর মন্দিরে লেখা দেখেছি স্বর্গ মিলে, কিন্তু আমি এমন কোনো জায়গা দেখতে পাইনি যেখানে লেখা থাকবে আপনাকে পাবো। রেস্টুরেন্টে গেলে খাবার পাওয়া যায়, ফার্মেসিতে গেলে ওষুধ পাওয়া যায়, কিন্তু আমি এমন কোনো জায়গা খুঁজে পাইনি যে যেখানে আপনাকে পাবো। কেন? কি দোষ ছিল আমার? মুনিয়া, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমি জানি তোমার উপর যা অত্যাচার করেছি আমরা ক্ষমা পাওয়ার যোগ্য না, তারপরেও বলছি আমাদেরকে ক্ষমা করে দাও। অন্তত একবার আমার মাকে দেখা দিয়ে এসো।